ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। ইনশাআল্লাহ অচিরেই নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট হবে এবং সেই গ্যাজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। তাদের কাছে একটাই যাবে, আমি হিরো আলম 10টি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি, অনেকবার মার খেয়েছি, মৃত্যুর মুক্তে ফিরে এসেছে। আমি হিরো আলম একদিনকের জন্য হলো এমপি পদ চাই। এই কারণে চাই আমি সঙ্গে আপনার সারা বাংলাদেশ জানেন হিরো আলম ভোটে পাস করতে, তাহলে আমি পাস করার পরে তাহলে আমি এমপিটা কেন ফিরে পাবো না? যদি ইরশাদ ভাইকে ফিরে দেওয়া হয় তাহলে আমি কেন পাবো না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। গত 2 দিন যাবৎ একটি নিউজ সব ভাইরাল হয়েছে যে সকল পত্রপত্রিকা, টিভি চ্যানেলে একটাই বিষয় হঠাৎ দেখা গিয়েছে যে বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। আমিও এই খবরটি দেখে হঠাৎ অবাকই হয়েছিলাম, যেখানে কোনো সরকার নেই, কিছু নেই, কোনো নির্বাচন হচ্ছে না, সেখানে হঠাৎ করে কেমন করে আবার বিএনপির এই নেতা মেয়র নির্বাচিত হলেন। পরবর্তীতে আমি দেখতে পেলাম যে 2020 সালে যে নির্বাচন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তাপস, বিএনপির পক্ষ থেকে নির্বাচন করেছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তো সেখানে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছিলেন। সেই সময় ইশরাক হোসেন দাবি করেছিলেন এবং মামলা করেছেন যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি, জোর করে তাকে হারানো হয়েছে। তারপরে তিনি মামলা করেন, সেই মামলায় নাকি হঠাৎ করে রায় হয়েছে যে নির্বাচনে ইশরাক জয়লাভ করেছিলেন। যাই হোক, এখন তো সেই সরকার নেই, সকল কিছুই নেই, সেই সরকারের কোনো কিছুই নেই, সকল কিছুই আসলে ভেঙে দেওয়া হয়েছে। তারপরেও এই রায় পেয়ে তারা তাদের বিএনপির পক্ষ থেকে তাকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই ব্যাপারে তার বিএনপির পক্ষ থেকে যে নেতৃবৃন্দ রয়েছেন, আইনজীবী রয়েছেন, তারা অনেক কথা বলেছেন। এই নির্বাচনের এই যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা তিনি আসলে বলতে পারবেন যে সাবেক মেয়র, এছাড়া তো এটা নিয়ে আর কোনো কিছুই হবে না, বা তিনি যে আসলে সেখানে মেয়রে দায়িত্ব পালন করবেন সেরকমের কোনো সুযোগও নেই। তো এইটা তারা পাওয়ার পরে কি বলেছেন, চলুন আমরা তাদের মুখ থেকে শুনে আসি। আমাদের সকল বক্তব্য শুনেছেন, আমাদের 6 জন সাক্ষী দিয়েছেন, বাদী সাক্ষী দিয়েছেন এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে, সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি, সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। ইনশাআল্লাহ অচিরেই নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট হবে এবং সেই গ্যাজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। গণতন্ত্রের মহাবিজয়। আমাদের দেশে যেভাবে একটা কালচার গত ফ্যাসিস্ট সরকার গড়ে উঠেছিল, যে ভোট জালিয়াতির মাধ্যমে, লুটতরার মাধ্যমে, সন্ত্রাস তৈরি করে, ভোট কেন্দ্র দখল করে যেই অনিয়মের মাধ্যমে একটা ইলেকশন করেছিল, সেই ইলেকশনে এবং সরকারের নির্বাচন কমিশন এবং কমিশনের যে লোকজন তারাও সহায়তা করে যে এক পেশে রায় নিয়েছিল, আজকের বিজ্ঞ আদালত এই 5 বছরের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেই রায়টাকে বাতিল করেছেন। সেই রায় বাতিল করে আমাদেরকে এই আগের যে মেয়র ছিল, যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল করার নির্দেশ দিয়েছেন। আজকের যিনি এই মামলার প্রার্থী ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনাকে এই পরবর্তী এখন থেকে মেয়র হিসাবে বিজ্ঞ আদালত ডিক্লেয়ার দিয়েছে এবং এই ডিক্লেয়ার অচিরেই গ্যাজেটের মাধ্যমে কার্যকর হবে। তো বন্ধুরা, আমরা তাদের বক্তব্যটি শুনলাম। এই খবরটা যখন ভাইরাল হয়ে যায়, এরপরেই বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার, আলোচিত সমালোচিত মুখ জনাব হিরো আলম, তিনি সরাসরি সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন তিনি 4 বার এমপি নির্বাচন করেছেন এবং 4 বারে তিনি বেশ কয়েক জায়গায় তিনি প্রত্যেকবারই নির্বাচিত হয়েছেন। তো তাকেও জোর করে ঠকানো হয়েছে। তো তিনি দাবি করেছেন যে তিনি যদি ইশরাক হোসেন যদি মেয়র নির্বাচিত হতে পারে, তাহলে অবশ্যই তাকে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়, তাহলে হিরো আলম তিনি যে এমপি হয়েছিলেন তাকেও এমপি হিসেবে ঘোষণা দিতে হবে। তো তিনি দাবি করেছেন যে একদিনের জন্য হলেও তিনি এমপি হতে চান। তো এই ব্যাপারে সংবাদ সম্মেলন করে তিনি যে কথাগুলো বলেছেন, চলুন তার মুখ থেকেই শুনে আসি। আমার প্রশ্ন, আমি 4 বার জাতীয় সংসদ নির্বাচন করি, আপনারা বগুড়া 4, আপনারা 2 বার করে, তা বগুড়া 6 করে 1 বার, ঢাকা 17 নির্বাচন করি এবং এই নির্বাচনে করার
আপনারা দেখেছেন আমি কতটা অন্যায় অত্যাচারের শিকার হয়েছে এবং কতটা মনে করেন লাঞ্ছিত হয়েছে। তে প্রশ্ন হলো যে ইশরাতকে যদি মনে করেন তার প্রার্থীটা মনে করেন তার মেয়র পদ ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমি হিরো আলম কি অপরাধ করলাম? তো তাকে আমাকে দেওয়া হয়নি। এখন এতদিন পরে যদি তারা যদি মামলা করে যদি রায় পায়, তাহলে আমি কেন পাবো না? আমি তো মনে করেন যেদিন মনে করেন আমাকে মারধর করা হয়, পরের দিনই তো আমি নির্বাচন কমিশনে দেয়, আমি তো তাদেরকে মনে করেন আমি তো মামলা করেছিলাম, তারপরে আমি আদালতে মামলা করলাম, তাহলে আমাকে তাহলে কেন ফিরে দেওয়া হবে না? আমার কথা, আমি সবার কাছে একটা, সারা বাংলাদেশ এবং আইন প্রশাসন যারা এমপি মন্ত্রী বর্তমানে দায়িত্বে আছেন তাদের কাছে একটাই দাবি, আমি হিরো আলম 10টি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি, অনেকবার মার খেয়েছি, মৃত্যুর মুখে ফিরে এসেছে। আমি হিরো আলম একদিনকের জন্য হলেও এমপি পদ চাই। এই কারণে চাই আমি সঙ্গে আপনার সারা বাংলাদেশ জানেন হিরো আলম ভোটে পাস করছে, তাহলে আমি পাস করার পরে তাহলে আমি এমপিটা কেন ফিরে পাবো না? যদি ইরশাদ ভাইকে ফিরে দেওয়া হয় তাহলে আমি কেন পাবো না? তাই আমার কাছে সারা বাংলাদেশের কাছে দাবি যে আমি আমার এমপি পদ ফিরে চাই। এই কারণে ফিরে চাই, আমি মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছি, তাহলে আমি কেন পাবো না? আমার কথা, আমি আদালতে ঘুরতে পারবো না, আদালতে অনেক ঘুরেছি, আইনের কাছে অনেক গেছে, মামলা করেছি, কিন্তু মামলা কোনো রায় পাইনি। কিন্তু আপনারা সবাই জানেন হিরো আলম ভোটে পাস করেছে, এবং একটাই কথা দাবি, আমি হিরো আলম একদিনকে জন্য হলেও বাংলাদেশের এমপি পদ চাই। আমি আপনাদের কাছে এটা আমার দাবি, সারা বাংলাদেশের কাছে একটাই দাবি, যেহেতু ইশরাতকে আপনারা এমপি পদ দিয়েছেন, সরি মেয়র পদ দিয়েছেন, তাহলে আমি হিরো আলম কেন পাবো না? আলম ভাই, এটা তো আসলে আদালতের ব্যাপার। আদালতের ব্যাপার ভালো কথা, আদালত আমারটাও দেখবে, আদালত দেখুক। আদালত, আমার কথা, আদালতে আমি সারা বছর ঘুরতেই থাকবো, তাহলে ইনকে ঘুরতে ঘুরতে করে আবার নির্বাচনে আসবে, দেখবেন হিরো আলমের মামলা কোনো উঠলোই না। আমার একটা কথা কি জানেন, ইশরাত ভাই অনেক টাকার মালিক, কোটি কোটি, তাদের ক্ষমতা অনেক বড়, এই যে তার ক্ষমতাটা ফিরে দেওয়া হয়েছে। হিরো আলম গরিব মানুষ, হিরো আলমের ক্ষমতা কম, এই জন্য কি হিরো আলমকে আপনি এমপি পদ ফিরে দেবেন না? কেন দেবেন না? আমি পাস করছি, আপনি সারা বাংলাদেশ জানেন না, আমাকে মারছে আপনারা দেখেন না, তাহলে আমাকে কেন মারছিল? ভোটে যদি আমি ধরি না হইতাম তাহলে তার হক মারতো না, ভোটে ফলাফল আমি যদি পাশই না করতাম তাহলে আমার কেড়ে না হইতো না। তাহলে আপনারা কি বলতে চান আমি পাস করিনি? অবশ্যই পাস করেছি, এবং আবার অবশ্যই আমাকে এমপি পদ আপনারা ফিরিয়ে দেবেন। আমি বাংলাদেশের একদিনকের জন্য হলেও এমপি হতে চাই, আমার এটাই হলো জোরসে দাবি। আলম ভাই, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে টাকা হলে আপনি পদ ফেরত পেতেন? এখন তো বোঝা গেছে তাই, তাহলে তাকে দেওয়া হলে, এখন যদি আমার এমপি পদটা যদি ফিরিয়ে না দেওয়া হয়, আমার এমপি পদ ফিরিয়ে না দেওয়া হলে আমি বলবো যে আমার টাকা নাই, আমার মনে করেন ক্ষমতা নাই, এই জন্য তারা আমাকে এমপি পদ ফিরিয়ে দেওয়া হলো না। আলম ভাই, যদি একটু জানতে চাই, আসলে এই স্ট্যাটাসের পিছনে আসলে আওয়ামী লীগের কোনো ইন্ধন আছে কিনা? ভাই, এর কারো ইন্ধন থাকবে কেন? প্রশ্নটা একটাই ক্লিয়ার, ইরশাদ ভাইকে কেন এতদিন পরে মনে করেন তার মেয়র পদ ফিরে দেওয়া হলো? সে তো ফিরে পায়, আমি তো 4 বার নির্বাচন করছি, তাহলে আমি কেন পারবো না? এই জায়গা তো মনে করেন কোটি কোটি লোকের মধ্যে একটাই প্রশ্ন করা হয়, তাকে ফিরে দেওয়া হলে একক ফিরে দেওয়া হবে। সর্বশেষ জানতে চাই, যদি আপনাকে এমপি পদ ফিরিয়ে দেওয়া না হয় আপনার অবস্থান কি থাকবে? এমপি পদ ফিরিয়ে না দেওয়া হয়, আইনের প্রতি শ্রদ্ধা, দেশের জনগণের প্রতি শ্রদ্ধা, সেটা তো মনে করেন মরে গেছে অনেক আগে, আরো মারা গেল। কারণ আমরা নির্বাচন করেছিলাম, পাস করেছিলাম, সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখেছে, তাহলে আমাকে কেন দেওয়া হবে না? এটা তো কোনো মনে করেন প্রশ্নই থাকতে পারে না, হিরো আলম কেন দেওয়া হলো না? আচ্ছা, আপনি বেশ কয়েকটি আসনে নির্বাচন করেছিলেন, যদি আপনাকে ফিরিয়ে দিতে চায় তাহলে আপনি কোন আসনটি সিলেকশন করবেন? আসলে আমি বগুড়া 4-এ নির্বাচন করেছি, ওখানে পাস করেছি। ঢাকা 17-এ আমি নির্বাচন করেছি, সেখানেও পাস করেছি। আমার তো 2 আসনেও মনে করেন হলে মামলা করানো আছে। এখন যেহেতু আদালতের কথা বললেন, আইন প্রশাসনের কথা বললেন, এমপি মন্ত্রীর কথা বললেন, তারা এখন ডিসিশন নেবে হিরো আলম কোন জায়গাতে এমপি ফিরে দিবে, ঢাকা 17-তে না বগুড়া 4-এ, কোন জায়গায় ফিরে দিবে তাদের ব্যক্তিগত বিষয়। আমি ঢাকা 17 দিলেও আছি, বগুড়া 4 দিলেও আছি, কারণ আমি এমপি পদ ফিরে চাই, কারণ আমি অনেক সংগ্রাম করেছি, অনেক লড়াই করেছি, অনেক মার খেয়েছি। ভাই, এমন একটি স্ট্যাটাস আপনি দিয়েছেন, আসলে এর কারণে কি আসলে আপনার জীবন বিপন্ন কিংবা সংকট মুখে হতে পারে কিনা? ভাই, আমার স্ট্যাটাসের উপর আমার তো মৃত্যু হয়ে যায়, কারণ হিরো আলম সত্য পড়েছিল, আমি নির্বাচনের মাঠে যত মার খেয়েছি, ওই উপরাল আমার পাশে ছিল থেকে আমি এখনো বেঁচে আছি। এই স্ট্যাটাস দেওয়ার জন্য মৃত্যু হয়তো হবে? আমি কি কারো বিরুদ্ধে স্ট্যাটাস দিছি না কারো বিরুদ্ধে লিখছি? আমি আমার মনের কথা লিখেছি, আমি আমার দুঃখের কথা বলেছি, কেন স্ট্যাটাস দিয়েছে? তাই ইশরাত ভাইকে দুর্নীতি তার মনে করেন পাত্রে ফিরে দেওয়া হলে, তাকে মেয়র পদ দেওয়া হলে, তাহলে আমি হিরো আলম কেন পাবো না? এই স্ট্যাটাস দেওয়া আমার অন্যায় হয়ে গেছে। কেউ তো মনে করে এটা কোনো কারো মনে করেন বলে দেওয়াতে আমি দিয়েছি, আবার কেউ তো মনে করে হিরো আলম কোনো চালে দিয়েছে, তার সম্পূর্ণ ভুলবে। তো বন্ধুরা, আপনারা এই যে ইশরাক হোসেন এবং নির্বাচন, এছাড়াও হিরো আলম এবং নির্বাচন সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।